নমস্কার বন্ধুরা, RS ব্লগ অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই চন্দ্রমল্লিকা গাছে কাটিং থেকে চারা তৈরি করতে হয়। তো প্রথমে জেনে নেব কিভাবে চারাগুলো তৈরি করব আমরা। উপকরণ কি কি লাগবে প্রথমে আমরা জানব। লাগবে বিল্ডিং তৈরি করা লাল বালি, এগুলো প্রথমে আপনাদের ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে ধুয়ে নেবেন, নিয়ে একটি 4 লিটারে এইভাবে নিয়ে নেবেন। আর লাগবে একটি ব্লেড, রুটিং হরমোন না হলেও চলবে, আপনারা চাইলে অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। আর নিয়ে নেবেন আগের বছরের পুরনো চন্দ্রমল্লিকা গাছের কাটিং। তো আমরা একটি কাঠির সাহায্যে প্রথমে এইভাবে বালির উপরে ছিদ্র করে নেব। ছিদ্র করার কারণ বন্ধুরা, যাতে রুটিং হরমোন এই বালির উপরেই না লেগে যায়। তো এই ধরনের কাটিং নিয়ে নেবেন 4 থেকে 5 ইঞ্চি। এই যে নোড এরিয়াগুলো দেখছেন, একদম এর নিচু থেকে কাটবেন। সুস্থ সবল কাটিং নেবেন সব সময়। তো আমরা কাটিং নিয়ে নিয়েছি, একদম কাটিং এর নিচে থেকে 2-3টে পাতা এইভাবে আপনারা কেটে দেবেন। এইভাবে কেটে দেবেন খুব সাবধানে। এরপর আপনারা একটু জল লাগিয়ে নেবেন, যাতে রুটিং হরমোনটা ভালোভাবে লেগে থাকে কাটিংয়ে। নিয়ে ছিদ্রতে এইভাবে বসিয়ে কাটিংটা ভালোভাবে চেপে দেবেন, যাতে খুব ভালোভাবে বসে যায়, না নড়ে কাটিংটা। এইভাবে আমরা প্রত্যেকটা কাটিং এক এক করে বসিয়ে নেব। এইভাবে নিয়ে একটু চেপে দেবেন ভালোভাবে গোড়াটা, যাতে কাটিংটা না নড়ে। এইভাবে ভালোভাবে লাগিয়ে নেবেন কাটিং। তো সব কাটিং আমরা লাগিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন। এরপরে আপনারা একটু সাব ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেবেন বালিতেও। তো বন্ধুরা, 20 দিন পরে আমরা ফিরে এলাম, দেখবো কাটিংগুলো সাকসেস হয়েছে কিনা, শিকড় গজিয়েছে কিনা দেখবো। তো এর মধ্যে থেকে একটা কাটিং আমরা তুলে দেখবো। আস্তে আস্তে এইভাবে তুলে নেবেন, জল দিয়ে প্রথমে ভিজিয়ে নেবেন বালিটিকে।
দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে রুট বেরিয়েছে মাত্র 20 দিনে। দেখুন, অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন বালিতে আর কাটিংগুলোতে। এরপরে এই কাটিংগুলো আমরা খুব সহজেই 4 বা 6 ইঞ্চি পটে প্রতিস্থাপন করে দিতে পারবো। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।